নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানের আম গাছগুলার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আম গাছগুলা কীরকম রয়েছে, আমগুলা কতটুকু বড় হয়েছে, তো সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি। বন্ধুরা, প্রথমে যেই গাছটি দেখাচ্ছি এটি হলো আমার ছাদ বাগানের একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। গাছটি একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এই গাছটির বয়স 2.5 বৎসর। দেখুন গাছটিতে কত সুন্দর ব্যানানা ম্যাঙ্গো আম ধরে রয়েছে। বন্ধুরা, বর্তমানে গাছটিতে 9 থেকে 10টি আম ধরে রয়েছে এবং আমগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। আমগুলা বেশ বড় হয়ে গেছে। আমার ছাদ বাগানে মোট 4টি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ রয়েছে এবং 4টিতেই আম ধরেছে। এই আমটি বন্ধুরা আমি অলরেডি বেগিং করে দিয়েছি গতকালকে, তো সবগুলো আমিই বেগিং করব, তা না হলে বিভিন্ন ধরনের পোকামাকড় এসে আমগুলাকে নষ্ট করে দেবে। দেখুন বন্ধুরা, আমগুলা দেখতে কত সুন্দর লাগছে এবং এই গাছটিতে অনেকগুলা আম ধরেছে। এইবার প্রথম গাছটিতে আম ধরেছে। তারপর যেই গাছটি দেখাচ্ছি বন্ধুরা, এটিও একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই গাছটিতেও 9 থেকে 10টি আম ধরে রয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই গাছটিতে প্রচুর আম ধরেছিল, কিন্তু বিভিন্ন ধরনের ঝড়, তুফান, শিলাবৃষ্টিতে অনেকগুলো আম নষ্ট করে ফেলেছে। তো বর্তমানে গাছটিতে 9 থেকে 10টি আম ধরে রয়েছে। এবং এই গাছটিতে দেখুন কোনো পোকামাকড়েরও আক্রমণ নেই। গাছটি একেবারেই সুস্থ রয়েছে। আমগুলা বন্ধুরা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, বেশ বড় হয়ে গেছে। ভেতরেও দেখুন একটি আম ধরে রয়েছে। বন্ধুরা, আমি ব্যানানা ম্যাঙ্গো আমকে খুবই ভালোবাসি, তার জন্য ব্যানানা ম্যাঙ্গো আম গাছ অনেকগুলা লাগিয়েছি। তারপর আরেকটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ আমার ছাদ বাগানের মধ্যে, এই গাছটি সবথেকে বড় এবং এটার স্টেমটিও দেখুন কত মোটা হয়েছে। কিন্তু এই গাছটির বয়সও সেম, 2 থেকে 2.5 বছর হবে। এই গাছটিতেও দেখুন কত সুন্দর ব্যানানা ম্যাঙ্গো আম ধরে রয়েছে। এই গাছটিতে বন্ধুরা 15 থেকে 20টির মতো আম ধরে রয়েছে। এই সাইডেও রয়েছে। বন্ধুরা, ব্যানানা ম্যাঙ্গো আমের বৈশিষ্ট্য হলো এটি বছরে একবার ধরে এবং লম্বাটে প্রকৃতির হয় এবং খেতে খুবই মিষ্টি প্রকৃতির একটি আম। এই গাছটিতেও দেখুন কত সুন্দর আম ধরে রয়েছে। কিছুদিনের মধ্যেই আমি বন্ধুরা এই গাছটির সবগুলো আমকে বেগিং করে দেব, তা না হলে বিভিন্ন ধরনের ফলমাছি, পোকামাকড় এবং ছত্রাক আমগুলাকে নষ্ট করে ফেলবে। আরেকটা জিনিস বন্ধুরা লক্ষ্য করুন, গাছটিতে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ নেই। পরিচর্যা বলতে আমি গাছগুলাতে বৎসরে 3 থেকে 4 বার মিক্স খাবার প্রয়োগ করি। মিক্স খাবারের মধ্যে বন্ধুরা
আমি শিংকুচি, হাড়গুঁড়ো, নিম খৈল, বাদাম খৈল, সরিষার খৈল, পুরনো চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে 2 মাসের জন্য বস্তাবন্দি করে রেখে দিই। তারপর বৎসরে 3 থেকে 4 বার গাছগুলার এই গুঁড়ির মধ্যে প্রয়োগ করে দিই। তারপর বন্ধুরা আরেকটি গাছ দেখাচ্ছি। এটি হলো আমার ছাদ বাগানের একটি কাটিমন আম গাছ। গাছটির বয়স একেবারেই কম, 1 বৎসর। এই গাছটিতেও দেখুন কত সুন্দর আম ধরে রয়েছে এবং এই কাটিমন আমটি বেশ বড় হয়ে গেছে। বর্তমানে গাছটিতে 4টি আম ধরে রয়েছে। দেখুন, এত ছোট হওয়া সত্ত্বেও বন্ধুরা গাছটিতে এই 4টি আম ধরে রয়েছে। এই কাটিমন আম খেতেই খুবই মিষ্টি প্রকৃতির একটি আম। এটি একটি জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এবং গ্রো ব্যাগটি 15 ইঞ্চি মাপের। আর এদিকে যেই গাছটি রয়েছে এদিকেও আরেকটি কাটিমন আম গাছ রয়েছে, কিন্তু এই গাছটিতে নতুন পাতা এসেছে, কোনো ফুল ফল নেই। তারপর বন্ধুরা আমার ছাদ বাগানের আরেকটি গাছ দেখাচ্ছি। এটিও একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই গাছটিতে দেখুন আমি সবটি আমকে বেগিং করে দিয়েছি খুব সুন্দরভাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা যদি ছাদ বাগানের আম গাছগুলাকে বেগিং করি তাহলে আমগুলা অনেকাংশেই রক্ষা পায়। এই আমগুলাতে বিভিন্ন ধরনের ফলমাছি, পোকামাকড় এবং বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হতে দেখা যায়। তার জন্য এইগুলাকে বেগিং করা খুবই দরকার। এই ব্যাগগুলাকে আমি বন্ধুরা অনলাইন থেকে পারচেজ করেছি। একটি ব্যাগের মূল্য 4 টাকা করে পড়েছে। এই গাছটিতেও বন্ধুরা 10টি আম ধরে রয়েছে। এখানে একটি আমকে এখনও বেগিং করা হয়নি। দেখুন কত বড় হয়েছে আমটি এবং অনেক লম্বা প্রকৃতির এই আম। তারপর যেই গাছটি দেখাচ্ছি বন্ধুরা এটি হলো আমার ফেভারিট একটি গাছ। এটি হলো মিয়াজাকি ম্যাঙ্গো। বন্ধুরা দেখুন এই গাছটিতে বর্তমানে 15টিরও বেশি আম ধরে রয়েছে এবং আমগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। এই মিয়াজাকি একটি গল্প আছে বন্ধুরা। জাপানের নিলাম বাজারে একসময় এই আম 1 কিলো আমের মূল্য ছিল প্রায় 2 লক্ষ টাকা। তো দেখুন কত সুন্দরভাবে ধরে রয়েছে। এটিও একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। কিছুদিন আগে বন্ধুরা শিলাবৃষ্টিতে এবং ঝড় তুফানে অনেক আম আমার নষ্ট করে ফেলেছে। তারপরেও যেতটুক আম ধরে রয়েছে তাতেই অনেক শান্তি। আমি বলবো বন্ধুরা যাদের ছাদ খালি পড়ে রয়েছে তারা অবশ্যই ছাদ বাগানে কয়েকটি আম গাছ, মুসম্বি, মালটা, আনারের গাছ করা দরকার। গাছগুলোকে দেখলে অনেক শান্তি পাওয়া যায়। দেখুন কত সুন্দরভাবে আমগুলা ঝুলে রয়েছে এবং দেখতেও কত ভালো লাগছে। এই আমটি দেখুন কত বড় হয়েছে। এবং এই মিয়াজাকি ম্যাঙ্গোর একটি বৈশিষ্ট্য হলো প্রথম দিকে আমগুলা লালচে কালারের হয় এবং যখন পেকে যায় তখন ভিতরটি সম্পূর্ণ হলদে কালার হয়ে যায়। সঠিক যদি আমরা ছাদ বাগানের পরিচর্যা বন্ধুরা করি তাহলে
এই রকম ফলন ছাদ বাগানেও ফলানো যায়। তারপর বন্ধুরা এখানে কয়েকটি আনারের গাছ আপনাদের দেখাচ্ছি। এটি হলো অস্ট্রেলিয়ান একটি আনারের গাছটি 12 ইঞ্চি একটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এই আনার গাছটিতেও দেখুন কত সুন্দর ফুল এসেছে। কিছুদিন আগে আমি এই গাছটিতে একটি পিজিআর স্প্রে করে দিয়েছি, মিরাকুলান। তার ফলস্বরূপ দেখুন গাছটিতে প্রচুর ফুল এসেছে। আশা করি এই ফুলগুলা থেকে কয়েকটি গুটি সেট হবে এবং গাছটিতেও আনার ধরবে। তারপর যে আনারের যাত্রী দেখাচ্ছি এটি হলো গ্রানাডা আনার। এটি একটি জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। দেখুন এই গাছটিতে 1, 2, 3, 4টি আনার ধরে রয়েছে। এই গ্রানাডা আনারের বৈশিষ্ট্য হলো এটি খুব বড় প্রকৃতির আনার হয়, খেতে খুবই মিষ্টি, মুখের মধ্যে দিলে সম্পূর্ণ বিচি অবধি খাওয়া যায়, সম্পূর্ণ মিশে যায়। দেখুন গাছটিতে কত সুন্দর আনার ধরে রয়েছে। তারপর যেই গাছটি দেখাচ্ছি এটি হলো থাই আনার। বন্ধুরা এই আনারটির বৈশিষ্ট্য হলো এটি বৎসরে 2 বার ধরে। বর্তমানে গাছটিতে 6টি আনার ধরে রয়েছে। ছাদ বাগানে এইসব ডুয়া প্রকৃতির গাছ অবশ্যই রোপণ করা দরকার। এই আনারগুলা খেতে এত মিষ্টি এবং খুবই সুস্বাদু। তারপর যেই গাছটি দেখাচ্ছি বন্ধুরা এটি হলো GM2 আনার। এটিও একটি ভালো প্রকৃতির আনার। এই গাছটিতেও দেখুন 1, 2, 3, 4, 5টি আনার ধরে রয়েছে। তাহলে বন্ধুরা আমার ছাদ বাগানের আম গাছগুলা এবং আনারের গাছগুলা আপনাদের আপডেট শেয়ার করলাম। ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।